সৌরভ ভাই, হ্যাঁ, হ্যালো। হ্যালো। ভাই আপনি তো কয়টা ক্লাস মিস করছেন? ছোট হতে হবে। এগুলো রিকভারি করতে পারবেন? একদিন তো লাগতেছে আজকে দেখি মোটামুটি অনেক কিছু দেখাইলেন। আগে আপনি তো ফাইবারে কাজ করেন না আগে থেকে? আমি ডেভেলপারের কাজ করি। ও আচ্ছা, ডেভেলপার। আর ফাইবার আপওয়ার্ক কাজ করতে হয়। কালকে কি ফাইবার অ্যাকাউন্ট খুলে দেখাবেন? হ্যাঁ, কালকে একটা প্রোডাক্ট ডিজাইন দেখাবো প্লাস ফাইবার অ্যাকাউন্ট, দুইটা দেখাবো একসাথে। কারণ আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট আপনার নাকি যেটা থেমে আছে কিছু কি দেখাচ্ছেন নাকি আপনি? আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিজাইন শিখতে হবে, না হলে তো ফাইবারের যে আসলে টিকে থাকা যাবে না। ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে আমার আগে থেকেই, একটু গ্রাফিক্স আপনি তো দুইটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না, একটাই করতে হবে। না, ফাইবার অ্যাকাউন্ট তো খুলবো না। যেটা তো আনিস ভাই, আনিস ভাই আছেন আপনি? জি স্যার। কাজ করতেছেন? হ্যালো। কালকে যে ফ্রিল্যান্সার ডট কমে ফ্রিল্যান্সার ডট কমে অ্যাকাউন্ট খোলা দেখাইছি, খুলছেন অ্যাকাউন্ট? খুলছে, সমস্যা নাই এখন। এখানে তো সব অ্যাকাউন্ট খোলা, আমার স্যার শুধু অ্যাকাউন্ট খোলা ছিল না। হ্যাঁ হ্যাঁ। সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা। স্যার এখানে তো মানে সমস্যা নাই, সবার খুলবেন। অ্যাকাউন্ট খোলা, সবাই কাজ পারে, আমি তো স্যার নতুন একদম স্যার, কিছুই আপনি তো বেশি জানি কাজ, না। এখন থাকলে কি হবে, আপনি তো বেশি কাজ জানেন। আমি কাজ জানি কি স্যার। নতুনরাই সাকসেস হয়। নতুনরাই বেশি সাকসেস। ব্যাকস্ল্যাশটা থাকে সেই অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টে কাজ ছিল না। অ্যাকাউন্ট থাকলে কি, অ্যাকাউন্টে তো কাজ করতে হবে। Wir haben hier Winter, was heißt schon hier? Dann hier zu einer Seite gelangt. সঞ্জয় ভাই, স্ক্রিন শেয়ার দেন, দেখি এখনকার ডিজাইনটা কেমন হচ্ছে। স্যার আমার একটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখান। সঞ্জয় ভাই, এই যে ইয়েটা তো দেখা যাচ্ছে না, লোগোটা তো মানে ফুটে নাই, তাহলে লোগোটাকে সাদা করে দিতে হবে। বা সাদা করে দিলে ওনার ব্র্যান্ড কালারটা মিলবে না।
ব্র্যান্ড কালার এখানে কি না গ্রিন না? হ্যাঁ গ্রিন। ভাই আরেকটা জিনিস ভুল হচ্ছে এখানে, এটা হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন ওইগুলো আইকন গুলো যদি সাদা করে দেয় আরো বেশি সুন্দর লাগবে ব্ল্যাকের জায়গায়। হ্যাঁ ওইদিকে দেখবো, আগে এটা ঠিক করেন। হোয়াইট দিয়ে দেন ভাই, হোয়াইট দিয়ে দিলে আবার ফুটছে, বাট ওই যে ওই জিনিসটা মিশে গেছে, খারাপ লাগতেছে না? একটু হোয়াইটটাকে একটু অপারসিটি কমায় দেন। স্যার হ্যাঁ স্যার একটু আপনার কিছু নিয়ে কথা বলবো, হ্যাঁ হ্যাঁ একটু অন্য প্রসঙ্গ স্যার। হ্যাঁ আচ্ছা বলেন। বিজনেস কার্ডে স্যার ব্লিড এরিয়া কত কত ইঞ্চি নিব? সকালে না দেখাইছি ব্লেডটা আপনাকে? স্যার ব্লিডটা দেখাইছেন স্যার, ওই যে মানে কত ইঞ্চি নিব? আমাদের হচ্ছে সেফটি সাইজ হচ্ছে 3.25 বাই 1.75, ঠিক আছে? প্রথম নেবেন এটা, তারপরে জি 0.25 করে বাড়াবেন। 0.25 হলে হবে আমাদের অ্যাকচুয়াল, 0.25 আমাদের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে কত? আমাদের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.5 × 2, ঠিক আছে? তো আমি যদি সেফটিটা আমার যে সেফটি এরিয়া সেটা যদি আমি 3.25 আর 1.75 নিই, তাহলে 3.25 এর সাথে যদি আমি 0.25 যোগ করি তাহলে কত হবে? আমার অ্যাকচুয়াল সাইজটা হবে 3.5 × 2 হবে, ঠিক আছে? এখন 3.5 এর সাথে আমি আবার 0.25 ব্লিড নেব, ঠিক আছে? তাহলে আমার ব্লিড সহ সাইজটা হবে 3.75 আর 2.25। ঠিক আছে। হ্যাঁ সঞ্জয় ভাই, ওই যে আইকনগুলো সাদা করে দেন, ভিতরে যে আইকনগুলো দিয়েছেন টেলিফোনের, তারপরে ইমেল অ্যাড্রেসের, এগুলো সাদা করে দেন। লোগোটা আরেকটু ফুটালে ভালো লাগতো। আর এগুলোর অ্যালাইনমেন্টগুলো ঠিক করেন, অ্যালাইনমেন্ট মেবি ঠিক নেই। আমার হয়ে গেছে। স্ক্রিনশট দেন, দেখান। স্লো মনে হয়। তো আপনার ডিজাইনে মানে অ্যালাইন গুলো মানে আপনার আইকন গুলো একদম ভিড়ে ভিড়ে গেছে, এগুলো একটু ডান সাইডে নিয়ে আসলে ভালো হবে। আর আইকন গুলো আফরিন, একটু ছোট করে দিতে হবে। আফরিন আপনি জি স্যার। কি ফন্ট নিছেন এটা? স্যার এটা হচ্ছে আপনার এইটা কি একটা ফন্ট জানেন? কই থেকে নিছেন? গ্রাফিক্স রিভার থেকে না নিজে নিজে? হ্যাঁ গ্রাফিক্স বিভাগ থেকে। বিজনেস হ্যাঁ কার্ড? এটা না 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 স্যার, এটা আসলে টিটিএল জি স্যার, বিজনেস কার্ডের না, বিজনেস যে আপনার যে ফ্লায়ার থেকে আর কি তখন ইয়া করছিলাম সেই এখানে ল্যাটো দেন, ল্যাটো দেন বা রেলওয়ে দেন। দাদা স্পেসিং একটু বেশি হয়ে গেছে লেখার মধ্যে মনে হচ্ছে। প্রথমে উপরের নামটা চেঞ্জ করেন, মানে লেখার যে 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 আমাদের নামটা দিছেন না হ্যাঁ ওটা, এটা হ্যাঁ এটার ফ্রন্টটা চেঞ্জ করেন। এটার ফ্রন্ট আপনি দেবেন ল্যাটো বোল্ড দেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ল্যাটোটা মেবি ইনস্টল করা নাই, এটা কি আছে?
এই ফন্টগুলো ইনস্টল করে রাখবেন, ল্যাটো, রেলওয়ে, তারপরে মনস্ট্রাট, তারপরে রেলওয়েটা আছে স্যার, ল্যাপটপে আছে কিন্তু ইনস্টল করা নেই। তারপরে রোবোটো, তারপরে হচ্ছে নিক্সা বোল্ট, তারপরে হচ্ছে স্যার নিক্সা বলতে ওগুলো আছে ল্যাপটপ, বাট এই যে এখান থেকে যেগুলো ইয়া করছিলাম সবগুলো নাই আর কি। এইগুলো ডাউনলোড করেছিলাম কিন্তু ইনস্টল করিনি। স্যার কয়েকটা ফন্টের নাম বলে দেন যেগুলো এর ভিতরে আছে, মানে ইনস্টল করা জন্য, মানে ইনস্টল করা ছাড়া গুলা এরকম কি কিছু নাই ফন্ট? ফন্ট তো ভান্ডার দিয়ে দিছি, যে গ্রাফিক্স রিভার থেকে এখানে সবগুলা বিজনেস কার্ডের নিচে ফন্টের লিঙ্কগুলো দেওয়া আছে। এটা তো প্রথম দিনে বলছি, কোথা থেকে লিঙ্ক না পাওয়া যাবে। স্যার, মানে হ্যাঁ বলেন। ইনস্টল করার জন্য না স্যার, মানে ইনস্টল করব না, মানে এর ভিতরে যে ফটোশপের মধ্যে যে ইগুলা ফন্টগুলো আছে এগুলোর মধ্যে কি কিছু ইউজ করার নাই, ইনস্টল করা যাবে না স্যার এই ইসে? কেন, সব ফন্টে তো এক একটা প্রোডাক্টের দরকার হবে, কোনো না কোনো প্রোডাক্টে তো এক একটা ফন্ট দরকার হবে। এখন আমি যেগুলো মুখস্থ করছি যে ফটোশপে কত সব ফন্ট আছে, এগুলোর নাম সবগুলো। কি ওই খাটের উপরে তো যাও, এগুলো নিয়ে ওখানে যাবো। এখানে কি করতেছেন, এটা কে অ্যান্টি দিতেছে? সঞ্জয় ভাই, এসএন। হ্যাঁ ভাই, এখানে বলছে অ্যান্টি টাইটেল বলতে আপনার যে ডিজাইনটার টাইটেল, আপনি নাম দিচ্ছেন কেন? হ্যাঁ উপরে একটা টাইটেল আছে না, ওই টাইটেলটা কপি করে এনে দেন, উপরে যে টাইটেলটা আছে ওই আপনার বিজনেস কার্ড এই টাইটেলটা দেন। হ্যাঁ হ্যাঁ এটা দেন, আপনার এখানে আপনার নাম দিলে হবে না। আর নিচে শুধু থ্যাঙ্কস দিলে হবে না তো, নিচে এখানে লিখতে মানে ওনার ডিজাইন সম্পর্কে বোঝাতে হবে যে আপনি ওনার ডিজাইনটা ভালোভাবে পড়ছেন,
তারপরে কনসেপ্টগুলো ভালোভাবে ধারণা করছেন, করার পরে তারপরে ইয়া করছেন। টেনশন নিয়ে না, এত লাগা লাগে 3 মাসও দেখাও না। তোমরা রুমে ইয়ান্দি গেল না তখন না। হ্যাঁ কোন পড়ালো কোনে থাকলো আবার টাইপ বাড়ি এটাই ভালো। এত সুস্থ দিকে চলে এসে রঙের কত টিভি আছে ফোন করো না, যেখানে আমরা তো কতবার এসে কতবার গেছি। কথা কইস না যে পুরো ক্লাসে ইয়া থাকে, ইনকোয়ারিতে আসে, ইনকোয়ারিতে স্টুডেন্টদেরকে কি লিখবো দেখেন এখানে? এখানে লিখবেন যে আই হোপ ইউ লাইক মাই ডিজাইন কনসেপ্ট, এভাবে লিখবেন আর কি, আপনার মতো করে 3-4 লাইন লিখবেন যে আপনি ওনার রিকোয়ারমেন্টগুলো ফলো করছেন, ফলো করে ওইভাবে কাজ করছেন, ওনার ব্র্যান্ড কালারটা খুব ভালো, একটু সুনাম টুনাম করবেন, ওনার লোগোটা খুব ভালো হয়েছে, এগুলো দিয়ে 3-4। তারপরে ভাই কোনো সমস্যা হলে আবার চেঞ্জ করে দেব। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে নক দেন, আমি চেঞ্জ করে দেবো, লিখতে হবে। তাহলে আগে একটা লিখে নিতে হবে। আজকে দেখাইলে যে এফএল নন ব্রাঞ্চেস লাইনে মেয়ের বড় দেখে আমাদের কাছে গান ছাড়া ছবি কিনতে বড় না ছবি কিনতে বড় না ছবি কিনতে ধরুন আপনার ব্রেক লাগবে? ব্রেক আজকে ব্রেক টেক দিই নাই কিছু, টানা চলতেছে 2.5 ঘন্টা। পারে দশ মিনিট ব্রেক দিচ্ছি, কেমন? স্যার একটা মিনিট দেখে যান, এটা একটু দেখে যান। আচ্ছা দেখান। স্যার আবারও কি স্টপ করে দিব নাকি? আপনারটা স্কোর না দেওয়া লাগবে না, আমি দেখতেছি। বইগুলোর ইয়াটা একটু চেঞ্জ করতে হবে আর কি, টেক্সটের। হ্যাঁ দেখতেছি তো, আগের মতোই তো আছে, কোনো কিছু চেঞ্জ তো করেন নাই। স্যার শুধু তো ওই যে লেখাগুলো চেঞ্জ করতে বললেন, মানে যে ফন্ট চেঞ্জ করছেন? এই দুটো চেঞ্জ করি নাই যে, হ্যাঁ শুধু যে ফোন নাম্বারের ফন্টটা চেঞ্জ করে দিয়েছি, যে লেটার বোল্ড আর লেটার রেগুলার সবগুলো চেঞ্জ করেন, সবগুলো লেটো দেন। জি স্যার সব এগুলো করবো, কিন্তু মানে এটা এগুলো বসানোটা ঠিক আছে কিনা সেটা। হ্যাঁ ফ্রন্ট আগে ফন্ট দেন, তারপরে বসানোটা আমি ঠিক করবো, কিভাবে বলবো, যেভাবে বলবো ওভাবে ঠিক করবেন আর কি। ঠিক আছে, 10 মিনিট ব্রেক দিচ্ছি। আচ্ছা
একজন কি করেন মামা নিরাপদ ছেলেটা বাংলাদেশের বাইরে লেখতে করবো বাংলাদেশের তো আবার কম মানে খরচ টরচ আবার কম সর্বমোট ধরো 80-90 মতো Ijaranya nanti kuliah ya. Makanya itu dari temen. Sana, dia channel ya. সবাই আছেন? জি স্যার। স্যার কাজ শেষ সবার? এখন সবার ইয়েগুলো অফ করে দেন, স্ক্রিন শেয়ারগুলো অফ করে দেন, একজন একজন করে স্ক্রিন শেয়ার। স্যার আমারটা একটু দেখলেন না? হ্যাঁ দেখবো, সবার একজন একজন করে দেখবো, একজন একজন করে কোন কোন জায়গায় সমস্যা আছে জি স্যার, অফ ওটা তো করে সলিউশন দিয়েছি করব। সবাই। হ্যাঁ সুরাইয়া স্ক্রিন শেয়ার দেন। জি স্যার দেখি। না আমার তো কানেক্ট হতে হবে, অন্য কেউ যারা কানেক্ট আছে তাদের তো দেখেন, আমার তো কানেক্ট হয়নি। ও আচ্ছা, আপনার নেটটা শেষ হয়েছে? জি স্যার। আজকে পারভিন কোথায়? পারভিন আমার কি আবার বাসায় কি পানি উঠছে নাকি? কালকে তো বলছিল জ্বর, মনে হয় বেশি জ্বর নাকি। তারপরে রাজ ভাই কোথায়? রাজ ভাই তো আসে না আজকে। আচ্ছা, কারো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা আছে বা কারো কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে দিতে হবে এমন কোনো ইয়ে আছে? তাহলে বলতে পারেন। কারো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে কি ওই যে এক্সামিনেশন দিতে হবে? না না, কিছু এক্সাম দিতে হবে? কিছু দেয়া লাগবে না, কিছু দেয়া লাগবে না। ওটা 60% হইলে পরে ওই যে এখন কাজ করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 60% হলে কাজ করা যাবে। বলেন, কারো ফ্রিল্যান্সার সম্পর্কে কোনো কিছু জানা থাকলে বলতে পারেন, আমি ওগুলো আগে সমাধান করে দিই। তারপর কারো যদি অ্যাকাউন্ট খোলা দরকার হয় বলেন, সেটাও করে দিচ্ছি। এখন আপনাদের কাজ হবে শুধু বেশি বেশি ডিজাইন করা, পোর্টফোলিওর জন্য ডিজাইন রেডি করা, ডিজাইন কিভাবে কপি করতে হবে সেটা বুঝিয়ে দিছি। তারপরে
কিভাবে ইউনিক ডিজাইন তৈরি করতে হবে সেটাও দেখাইয়া দিছি। এখন শুধু ডিজাইন করবেন, কন্টেস্ট করবেন, শুধু পোর্টফোলিও বাড়াবেন। কালকে কি ফাইবারে অ্যাকাউন্ট খোলা হবে? দেখা যাক কালকে আসুক না। নাকি ওই যে পোস্ট কার্ড করা হবে নাকি কালকে? পোস্ট কার্ডও করাতে পোস্ট কার্ড করাবো, তারপরে ফেসবুক কভার ডিজাইন করাবো, এগুলো করাবো। কিছু ছোট ছোট ডিজাইন আছে ওগুলো করাবো, যেগুলো ভালো চাহিদা আছে। তারপরে সময় থাকলে 4 ঘন্টা তো আশা করি ফাইবার অ্যাকাউন্টও খুলবো, আর যদি না খুলি সমস্যা নেই, তারপর দিন খুলবো। আগে পোর্টফোলিও রেডি করতে হবে তো। ফ্লিকারে কালকে দেখাবো ফ্লিকার অ্যাকাউন্টে মানে পোর্টফোলিও কীভাবে রেডি করতে হয় ফ্লিকারে, তারপরে হয়তো ফাইবার দেখাবো আর কি। আমরা ধাপে ধাপে যাবো আর কি। যে পোস্ট কার্ড ফেসবুক কভার ফটো এগুলা কি ফটোশপেই করব না ইলাস্ট্রেটরে যাই করব? হ্যাঁ, পোস্ট কার্ড ফটোশপে করব। আমরা সেম প্রোডাক্টগুলো আবার ইলাস্ট্রেটরে যাইলেও করব। আমাদের দুটোটা সফটওয়্যারে জানা থাকতে হবে। ক্লায়েন্ট কোন সফটওয়্যারে চাই ক্লায়েন্ট যাবে। স্যার আমার একটা অ্যাকাউন্ট খুলে দেন। আপনার কাজের কি খবর? অ্যাকাউন্টটা খুলে দেবো। আর আমি কাজটা পারি না স্যার। কাজটা না পারলে অ্যাকাউন্ট খুলে কি করবো? বলেন, অ্যাকাউন্ট খুলে কি করবেন? আপনার তো ক্লাস অনেকগুলো মিস, আপনার করোনার সমস্যা হয়েছে তো, এগুলাকে রিকভার করেন, কাজগুলো আগে শেষ করেন, তারপর অ্যাকাউন্ট খুলে দেবো। এখন অ্যাকাউন্ট খুলে দিলে কি হবে? যারা রেগুলার ক্লাস করছে তাদেরকেও হলে অ্যাকাউন্ট খুলে দিতে হবে, আপনার তো এখন কাজ ক্লিয়ার না। ওগুলা রিকভার করেন, ওগুলা রিকভার করে আসেন। সাকিব ভাই একটা স্ক্রিনে দিয়ে যায় সুপ করে বইবে কাম করবে, কোনো কথা নাই। itu tanya dulu tuh bayar lagi itu tinggi dia charger ya betul apa tuh tuh আর বুঝিয়ে না তো করে কইছি আর আজকে পুরো ক্লাসে ইয়ে আছে ইনকোয়ারি অডিট আছে ডাইরেক্ট লাস্টে যিনি অডিট সনি কথা কইছি। আর কোনো সমস্যা নাই freelancer.com নিয়ে? স্যার অ্যাকাউন্ট আরো কিভাবে ইমপ্রুভ করা যায়? ইমপ্রুভ কিভাবে করব? অ্যাকাউন্ট ইমপ্রুভ তো হচ্ছে আপনার রিভিউর উপরে হবে। স্যার ফ্রিল্যান্সারে অনেক দিন কাজ না করলে যদি কোনো থাকে ডলার থাকে ওটা কি স্যার চলে যায় নাকি? না না যাবে না স্যার আমার $15 ছিল, $15 একটা রিভিউ ছিল, ওই ডলারটা তো এখন নাই, জিরো। থাকবে না কেন? থাকার তো কথা। আর আপনাকে এই যে দেখালাম না আমি, আপনি তখন বললেন যে একটা রিভিউ আছে, কিন্তু আমার তখন খেয়াল ছিল না, কিন্তু $15 একটা রিভিউ ছিল স্যার। না ডলার তো যাওয়ার সাপোর্টের কথা বলেন। ডলার তো যাওয়ার কথা না, চলে গেছে। সাপোর্টের কথা বলেন। কি কারণে নিচে আপনি সাপোর্টের কথা বলতে পারেন? আমাদেরও তো ডলার আছে, আমরা তো তুলি নাই, আমাদেরটা তো যায় না। স্যার অনেকদিন, আমি তো অনেকদিন 2017 সালে ই করা ওইটা, কিন্তু অনেকদিন লোক আসছিল না, তারপরে অনেকদিন কাজ করতাম না, এটা চলে গেলে নাকি বুঝতেছি না স্যার।
পাপু ভাই দেখেন এই যে নতুন এই যেগুলো নতুন নতুন লোগো নিয়ে আসবে, যেগুলোতে বেশি অ্যান্টি পড়ে গেছে, যেগুলোতে বেশি অ্যান্টি পড়ে গেছে ওগুলোতে অ্যাপ্লাই করার দরকার নেই। যেগুলো দেখবেন মাত্র দিছে ওইরকম অ্যান্টিগুলোতে ক্লিক করবেন। এখানে কিছু অপশন আছে দেখেন, লেটেস্ট বলে আসবে। আর প্রজেক্ট যেগুলো বিট করবেন, বিট করার জন্য আগে ভালোভাবে আপনার প্রোফাইলে কিছু রিভিউ লাগবে, তারপরে বিট করতে পারবেন। এখনও করতে পারবেন ফ্রিতে, মনে হয় মাসে মেবি 7টা না 8টা বিট করা যায়। তো বিট পরে আগে হচ্ছে বিট করার জন্য আপনার রিভিউ লাগবে প্রোফাইলে। যে দেখেন পোস্ট কার্ড একটা ইয়ে হয়েছে, বাট 3 জন এন্ট্রি করছে, সবাই শুধু বিজনেস কার্ড আর লোগোর দিকেই ছোটে। স্যার আমারটা একটু দেখে দিবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। আর একদম সোজা একটা করছি, দেখা যায় স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত এটা নিয়ে করছেন? স্যার এই যে এখানে না আমি একটা জিনিস কিছু একটা লিখতে চাইতেছি, মানে ওনার পোস্ট সম্পর্কে, তাহলে আমি এখানে ডেমো হিসেবে কি লিখবো? ডেমো হিসেবে যে গ্রাফিক্স ডিজাইনের কিছু ডেমো ফাইল আছে না, ওগুলো লিখবেন। ওখানে তো ওগুলো ডেমো ফাইল। হ্যাঁ আমি একটা রিড করছি, নামাইছি, এখানে লিখছে রিয়েলটর পার্টনার, এটা লিখলে কি কোনো সমস্যা হবে?
এটা তো কপি হয়ে গেছে এখন ফুল। দেখি তো আপনার ডিজাইন। এই যে স্যার আমার একটু না এগুলো তো কপি ডিজাইন হবে না। হবে না স্যার? না এটা তো ফুল কপি, এটা তো এখন অন্য কেউ রিপোর্ট দিয়ে দিবে আপনার, এটা আপলোড ইয়ে করবে। তাহলে স্যার এডিট করবো আরেকটু না, এটা তো আপনি একটা ডিজাইন থেকে 30% নিতে পারবেন, এখন আপনি তো 90% নিয়ে নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। আর এরকম ডিজাইন তো চলবে না, বলছি বারবার দেখতে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার থেকে ভালো ভালো ডিজাইন দেখেন। এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। কর্পোরেট কপি মানে 30% নিতে গেলে প্রায় অনেকটাই নেওয়া হয়ে যায় স্যার, বুঝতে পারছেন? কি নিব তাহলে? ওর ডিজাইনে তো একটু রুকি ছিল। ডিজাইন থেকে আইডিয়াটা নেবেন। আমি তো একদম কপি করতে বলিনি। স্যার আমার বুঝতে হবে। এখন দেখেন এই যে এই লেখাগুলো এভাবে দিয়েছে, ঠিক আছে? আপনি চাইলে লম্বা এভাবে দিয়েছে, এটা এভাবে দিছে, এটা নিচে দিছে, এটা উপরে দিবেন, এটা সাইডে দিবেন, এটা মিডলে দিছে, এটা হয়তো নিচে দিবেন বা একদম উপরে দিবেন, তাহলে তার কোনো মিলবে না, ডিজাইনের সাথে কোনো মিল হবে না। আপনারা যেভাবে কপি করে দিচ্ছেন, কপি শেখার জন্য এখন আপনারা ডিজাইন করবেন নিজের ইয়া দিয়ে 3-4টা বা 6-7টা ডিজাইনকে দেখে একটা ডিজাইন ক্রিয়েট করবেন, তাহলে এটা ইউনিক হয়ে যাবে। বাট ফুললি কপি করে আমি কিন্তু আরেকটা কথা স্যার, আমার না একটাই করে দেন। এই যে আমি এখানে এই যে ফন্ট গুলো বের করছেন, এইখান থেকে একটা কিছু সিলেক্ট করে দেন যেটা ইউজ করা যায়। আমি তো এখন ওগুলা ইনস্টল করতে পারি নাই। কেন ওগুলো ইনস্টল করেন না কেন? স্যার ল্যাপটপে তো আমার না, এর জন্য ইনস্টল করলে আবার হ্যাং করে, এটা সমস্যা আছে। ফন্ট ইনস্টল করলে হ্যাং করবে না তো, ফন্টগুলো 2-1 কেবি করে যাবে। এখান থেকে কিছু ইউজ করা যাবে না? এখান থেকে ইউজ করা যাবে। আপনার এই ডিজাইনটা যেটা করছেন, ঠিক আছে? যে ডিজাইনটা করছেন এটা পাঠান আমাকে, আমি আবার আপনাকে মডিফাই করে দিচ্ছি, তাকে সবাইকে দেখাবো কিভাবে একটা ডিজাইনকে মডিফাই করে ক্রিয়েটিভ করা যায়। আচ্ছা স্যার, আপনিও মডিফাই করেন, আমিও মডিফাই করি, দেখি এখন। আমি পারবো না, তারপরে চেষ্টা করি। আমি যেটা করব সেটা দেখেন, আপনি নিজে বললে তো হবে না সারা জীবন। স্যার পাঠাবো কিভাবে? পাঠাবেন? আচ্ছা পাঠানো লাগবে না, আমি করে দেখাচ্ছি। আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি। একটা ফাইল নিলাম, ঠিক আছে? একটা নিউ ডকুমেন্ট নিলাম। আচ্ছা 3.25 এতবার দেখানোর পরও আপনারা পারতেছেন না।
দেখতেছেন সবাই খেয়াল করেন জি স্যার দেখতেছি আপনারা যেসব ডিজাইন করতেছেন ওগুলো চলবে না আমার জন্য শুধু আমি একটা প্লেট নিলাম আপাতত আমি দেখানোর জন্য শুধু একটা প্লেট নিলাম এটাকে হাইড অফ করে দিই এখন আমি সেখানে একটা কন্টেস্টের জন্য একটা কাজ করে দেখাবো Unique business card design for a laboratory. কোনো নাম দিল না কোনো ডিসক্রিপশন দিল না কিছু দিল না। স্যার এই যে যে দার্চ কর্পোরেশনের এইটা কিভাবে করছেন ক্লিপিং মাস্ক করে কোনটা এই যে যে নামটা যে কর্পোরেশনের যে নামটা দিছে এই নামটা কি স্যার ক্লিপিং মাস্ক করে বসাইছেন নাকি এটা অন্য কোনো কিছু হ্যাঁ মানে এটা তো একটা লোগো মানে একটা লোগো দিয়ে দিছে আমাদের স্যার সেটা তো বুঝতে পারছি কিন্তু ওরা তো আর পিএইচডি ফাইল দেয় নাই দিছে তো এমনি জেপিজি ফাইল সব ফাইল দিছে আমাকে এখানে পিএইচডি ফাইলও দিছে পিএনজিও দিছে পিএসও দিছে এই ফাইলও দিছে স্যার এইটাই ফাইল দিছে হ্যাঁ অনেকে ফাইল দিয়ে দেবে অনেকে দেবে না না সেটা তো কিন্তু এই যে যে এআরসি কর্পোরেশনের এটা তো স্যার পিএইচডি ফাইলগুলো দিছে নাকি বুঝিনি আপনার কথা আমি ক্লিয়ার না এখনো স্যার এই যে যেটা আমাদের করতে দিছেন যে কর্পোরেশনের যে লোগোটা রিয়েল ওখানে এস্টেটের শুধু একটা পিএনজি দিছে পিএনজিটাকে আপনি আপনার মতো করে ইয়ে করবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর কাজ করবেন আমি সেটাই মানে জিজ্ঞাসা করছি সবাই তো দেবে না বুঝছেন ক্লায়েন্ট এক এক রকম জি স্যার আরেকটা যে $25 যেটা দেখছি ওইটা এসে স্যার সব ফাইল দিয়ে দিছি পিএস ফাইল পিএইচডি ফাইল এআই ফাইল সব ফাইল দিয়ে দিছি একটা লোগো দেখেন এটা হচ্ছে কি একটা ইউএস এর সায়েন্স ল্যাবরেটরির জন্য বানাইতে হবে স্যার এটা আমি তো করতে মানে করছিলাম আপনি এই ক্লাস শুরু হওয়ার আগে উনি চাইছে কি ইউনিক বিজনেস কার্ড ডিজাইন ফর ল্যাবরেটরি ঠিক আছে আমরা এখন ল্যাবরেটরির ইয়াগুলো কেমন হয় আমরা একটু আইডিয়া নেব বিজনেস কার্ড বলে গ্রাফিক পেপার থেকে
নাই। ফ্রন্ট পেজটা এইরকম বানাইলাম, ঠিক আছে? জি স্যার।
কি নাম ইউজ করব? নামটা নিয়ে আসি।
তো ঠিক আছে, মোটামুটি একটা কি ডিজাইন হয়েছে? জি স্যার হয়েছে। কত ভালো না মোটামুটি, আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি। হুবহু কেন কপি করবেন? হুবহু কপি করা যাবে না। বুঝতে পারছেন? সবাই আছেন? দেখি এবার কার কোনো সমস্যা। জি স্যার। এবার সমস্যাগুলো বলতে থাকেন সবাই। ভাই তো ল্যাপটপে চার্জ না দিতে পারছ না? ল্যাপটপ ভাই তো আমাদের অন নিছান না। আরে না কেন? এই হইছিল দাদা লাগিছে না। তোরা মাল্টিপ্লেক্স কে কিনবি? তোরা যে বলে চার্জ দেওয়া লাগে মাল্টিপ্লেক্স কে নিজেরা কিনে আনবি। সবাই বলেন এখন আমি যে ডিজাইনটা করছি এটা বুঝতে পারছেন? সিম্পলের মধ্যে একটা ডিজাইন করছি। সিম্পলের মধ্যে করছি, এটা কি খারাপ লাগতেছে? মেন ব্যাপারটা হচ্ছে কি আপনার অ্যালাইনমেন্ট, আপনার টেক্সট, আপনার মানে টাইপোগ্রাফি এগুলা যদি ভালো করে দিতে পারেন তাহলে আপনার ডিজাইন এমনিতেই সুন্দর আসবে। বুঝতে পারছেন? অ্যালাইনমেন্টগুলোর দিকে বেশি বেশি খেয়াল দিতে হবে, টাইপোগ্রাফিগুলোর দিকে বেশি খেয়াল দিতে হবে, বিভিন্ন সাইডে নিয়ে দেখতে হবে কোন সাইডে ভালো হয়। এখন এক একজন করে এক একজনের সমস্যাগুলো বলতে থাকেন। আফরিন, আপনি কাজ করার সময় কি কি সমস্যা ফেস করেন বলেন? পাগল নাকি? বার হবেন তো, এটা শুনেন না? আরে ভাই এনে ইয়ে আছে তো, এনে তোকে অডিট আছে, পাগল নাকি? আমি বুঝলাম না। আর ফোন এন বন্ধ খুলে দিয়েছে, আর ফোনে চার্জ আসছিল না, ফোন এখন বন্ধ হয়ে যান, লাইন ডিসকানেক্ট হয়ে গেছে।
খুলছে কে এত কি খুলছে আগান মরিয়া যা করো রে তাহলে তো আর রুম উঠতে দিই আমরা 7টার আগে কই দেব না এনে ক্লাস করে এনে বুঝতে দেবো না আর ফোনটা সার দেয় দিছি খুলে এখন ঘুরে গেছে ফোন বন্ধ হয়ে গেল কেরম লাগে একজন একজন করে সমস্যাগুলো বলতে থাকেন কত মাপরিন নাহার বলেন কাজ করার সময় কি কি সমস্যা হয় স্যার যে কাজ বিজনেস কার্ডের ক্ষেত্রে যে গ্রিডটা আপনি মানে যখন দেখাইতেন অন্য কালার দিয়ে দেখাইতেন না মানে ওইটা কি স্যার আমরা সবসময় অন্য কালার গ্রিড দিতে নাকি আমাদের ইচ্ছা মতো গ্রিড দেবেন কালারটা আপনার ইচ্ছা মতো নেবেন আপনার যে কালার ভালো লাগে স্যার এটা কি ক্লায়েন্টকে বলে দিবেন নাকি গ্রিডের না কালার গ্রিডের কালার ক্লায়েন্ট কেন বলবে গ্রিড আপনার ইচ্ছা মতো একটা কালার নেবেন গ্রিডের কালারের বেলা কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে আর বলেন কাজ করতে গেলে কি কি সমস্যা ফেস করেন কি কি সমস্যার জন্য ডিজাইন সুন্দর হচ্ছে না ডিজাইন ইউনিক হচ্ছে না স্যার সেটা তো আসলে হয় কিন্তু স্যার বুঝতে পারি না যে কোনটা কোথায় বসালে মানে কেমন হবে এটা হচ্ছে স্যার মেইন প্রবলেম ওটার জন্য গ্রাফিক্স ডিজাইন আছে না জি স্যার তারপর আনিস ভাই এবার আপনি বলেন কি কি সমস্যা সম্মুখীন হন কাজ করার সময় না না জানি তো রাকিব হাসান কে স্যার আমি 19 ব্যাচের 19 কোন রাকিব স্যার রাকিব হাসান মিয়া আচ্ছা ওই মিয়া নাই দেখি ওই জন্য তো বলতেছি মিয়া কোথায় মিয়া লেখাটা থাকে আনিস ভাই শুনতে পাচ্ছেন আনিস ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ রাতুল ভাই এবার আপনি বলেন আপনার কি কি সমস্যা হয় কাজ করার সময় স্যার আপাতত সমস্যা ফিলগুলো হচ্ছে যে আপনার যে বিভিন্ন পিএইচডি ফাইলগুলো ইউজগুলা করার সমস্যা হচ্ছে নেট থেকে ডাউনলোড দিতে পারছি না ভালো করে কি ধরনের পিএইচডি ফাইল ডাউনলোডে সমস্যা হচ্ছে যেমন লোগোর পিএইচডি ফাইলগুলা তারপরে আপনার ওগুলো তো ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে আপনাকে আর লোগো তো আপনি যখন পার্সোনাল কাজ করবেন তখন আপনার লোগো আপনি বানিয়ে নেবেন ওটা সব জায়গায় ইউজ করবেন জি 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 এছাড়া মানে কাজ করতে মানে টাইপোগ্রাফি বা অ্যালাইনমেন্ট সব নিয়ে কোনো ঝামেলা হচ্ছে কিনা সেটা জানতে চাচ্ছি না না এটা একটু কালার নিয়ে কোনো ঝামেলা হচ্ছে কিনা আসল কথা আমি তো স্যার আমি একটু বলি আমি তো স্যার প্রচুর কাজ করি না যার কারণে সমস্যা ফিল একটু কম হয় আমি তো কাজের সময় কম পাই যার কারণে হলো আপনার সময় একটু মানে সমস্যাগুলো এখনো নোট করতে পারি না ডিজাইন কাজের চাপ এখন ডিজাইনকে সুন্দর করতে হলে 3 থেকে 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেইজন্য আমি তো বললাম আমি তো প্রচুর কাজ করি না আমি একটু কম কাজ করি যার কারণে আপনার প্রবলেমগুলো আমি করি না নোট করে রাখি একটা ইউনিক প্রবলেম পরে আপনার সাথে শেয়ার করব ফার্স্ট হচ্ছে একটা ইউনিক ডিজাইন ক্রিয়েট করতে হবে সেকেন্ড হচ্ছে টাইপোগ্রাফি থার্ড হচ্ছে অ্যালাইনমেন্ট তারপরে ফোর্থ হচ্ছে কালার নিয়ে ইয়ে করা কোন কালারটা মানে ইয়ে হয় সবচেয়ে ওই ব্যাপারগুলো
সবগুলো গ্রাফিক্স রিভারে সবগুলো আনসার দেওয়া আছে। জি স্যার, আমি একটা বিষয়ের কথা বলতে চাইছিলাম, যেন আমরা যেমন আজকে স্যার যেমন স্যার কন্টেস্ট করলাম স্যার আপনার শুধু বিজনেস কার্ড, আমরা ওইখানে আরো যে অপশনগুলো আছে লোগো, তারপর ফটো এডিটিং, আরো যা যা আছে ওইগুলো আমরা কন্টেস্ট করতে পারবো না? হ্যাঁ পারবেন, করা শুরু করেন। ওকে ওকে স্যার, জি স্যার বুঝতে পারলাম, থ্যাংক ইউ। বাট এক্সপার্ট হয়ে করতে হবে, লোগো ইলাস্ট্রেটরে করতে হবে, তারপরে ভাই আজকে কি নতুন কিছু আর দেখাবেন? ফটো এডিটিং। হ্যাঁ হ্যাঁ, আজকে কি আর নতুন কিছু দেখাবেন ভাই? না আজকে তো নতুন কিছু দেখানোর মতো কিছু নাই ভাই। ভাই তাহলে একটু আমি যাইতে পারি একটু? আচ্ছা, কাজ থাকলে চলে যাবে। আচ্ছা আমি যে সমস্যাগুলো চিহ্নিত করবো, সবার কি কি সমস্যার জন্য ডিজাইনগুলো হচ্ছে না, ওই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। আমার একটু সমস্যা ছিল। হ্যাঁ রাকিব ভাই বলেন। স্যার সমস্যা হচ্ছে আজকে যে আমি একটা স্যার যে আপলোড করলাম, তা আমার 27টা থেকে তো স্যার একটা চলে গেল। আমি যদি আজকে রাত্রে ওই অ্যাকাউন্টেই আরো 4-5টা বিজনেস কার্ড আপলোড করি, তাহলে কিছু আমার 27 থেকে একটাই যাবে, আর যে কয়টা আপলোড করবো সেই কয়টা পয়েন্ট কাটা যাবে? 27 থেকে ওই যে একটাই যাবে, মানে একটা ডিজাইনে যত ইচ্ছে, একটা কন্টেস্টে আপনি যত ইচ্ছে তত সাবমিট করতে পারবেন। এটা জানার জন্য আপনার সাথে কানেক্ট করলাম। ও আচ্ছা, সমস্যা নেই স্যার। ভালো থাকবেন তাহলে স্যার, আমি লিখ দিচ্ছি। ওকে, এখন তারপর শুভ ভাই কাজ করতে কি কি সমস্যার সম্মুখীন হন বলেন। আপাতত যেগুলো বললাম ওরকম সমস্যা পাইনি, এখন দেখি করতে থাকি। শুভ ভাই আরো একজন আছে, ওনাকে বলছি। স্যার আমি তো কাজ করতেছি, আপাতত তো সমস্যা হচ্ছে না। আচ্ছা, কার কোনো সমস্যা হচ্ছে না? অ্যালাইনমেন্ট বা টাইপোগ্রাফি এগুলো নিয়ে কোনো সমস্যা নাই? তারপরে সৌরভ ভাই। আমি তো ভাই কাজ করতেছি না অনেকদিন ধরে। আচ্ছা, কত নাম্বার কাজ পর্যন্ত করছেন বলেন তো? শ্যাডো ক্রিয়েট করা, শ্যাডোটা কি 6 নাম্বার ক্লাস ছিল? হ্যাঁ তারপর থেকে আর করা। তারপরে ক্লাসগুলো আপনি এই যে কারো থেকে একটু এটা জেনে নেবেন কি কি করাইছি, ওনাদের কাছে নোট আছে না, নোটটা নিয়ে আপনি কোনোভাবে এটাকে রিকভার করবেন ইউটিউব দেখে। আবার তারপরে বিজনেস কার্ডটা রিকভার করবেন ইউটিউব দেখে, ঠিক আছে? বিজনেস কার্ড না? হ্যাঁ, বিজনেস কার্ড ডিজাইন দেখলে ইউটিউবে প্রচুর ভিডিও আসবে, ওখান থেকে দেখে রিকভার করে নেবেন। স্যার আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। সেটা হলো যে ওই যে আমরা বিভিন্ন যে ফ্লায়ার বলেন বলেন কপি করতে যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে যে ফ্রন্টটা স্যার কিভাবে এটা মানে দ্রুত আইডেন্টিফাই করা যাবে, বা আবার দেখা যাচ্ছে যে হয়তো বলে দিছি যে গ্রাফিক্স রিভারে যখন আপনি কোনো কিছু কপি করবেন, কোনো ডিজাইন যখন কপি করতে যাবেন, তখন আমি দেখাচ্ছি আমার স্ক্রিন দেখা যায়? আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ বলেন। মকআপ ফাইল কি নেট থেকে ডাউনলোড দিয়ে মকআপ করব? মকআপ ফাইলটা আমি দিয়ে দিছি, আর চাইলে নেট থেকেও নামাইতে পারেন। এই যে বিজনেস কার্ডের ধরেন আপনি এই বিজনেস কার্ডটা কপি করবেন, ঠিক আছে? এখানে কপি করার জন্য আপনার এখানে কি কি ফন্ট আছে ওগুলো দেখতে হবে, দেখার দরকার। তো আপনি এখানে নিচে চলে যাবেন, নিচে চলে গেলে দেখবেন এই যে ওনারা কি ফন্ট ইউজ করছে এখানে দিয়ে দিছে লিংক সহ। আপনি এখানে এই লিংকে ক্লিক করলে এই ওয়েবসাইটের লিংকে চলে যাবে, এখান থেকে এবারে ফন্ট ডাউনলোড করে নেবেন, তারপর কপি করা শুরু করবেন। বুঝতে পারছেন? জি স্যার। আর আপনার স্যার ওই যে মানে যখনই ওই মানে ফ্রন্টটাই আইডেন্টিফাই করতে একটু বেশি সময় লাগতেছে, আর হচ্ছে যে ওই মানে টেক্সটটা করতে একটু বেশি সময় লাগতেছে। তো এটা স্যার কিভাবে আমরা স্পিডটা বাড়াবো? ফন্ট আমি বুঝিনি, আবার বুঝাই বলেন আমাকে। ফন্টটা যখন টেক্সট করতেছি, তো টেক্সট করতে একটু সময় বেশি লাগতেছে, তো সেক্ষেত্রে হ্যাঁ, শেখার জন্য একটু সময় বেশি নিয়ে শিখবেন। যখন কপি করবেন একটু সময় নিয়ে করবেন, যাতে একদম ক্লিয়ারলি হয়। সময় নিয়ে করলে আপনি ব্যাপারগুলো বুঝতে পারেন, পরবর্তীতে আপনি যখন
এরকম মানে নিজস্ব কোনো ডিজাইন করবেন তখন ওইগুলো সমস্যা হবে না, তাড়াতাড়ি করতে পারবেন, তখন ফাস্ট হয়ে যাবে। আর যত কপি করবেন তত ফাস্ট হয়ে যাবেন আস্তে 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 স্কিলটা ডেভেলপ হইলে আপনি আস্তে আস্তে ইয়ে হয়ে যাবেন। এখন পরবর্তী হচ্ছে সঞ্জয় ভাই, কাজ করার সময় কি কি সমস্যা ফেস করেন? না এখনো কোনো পাচ্ছি না আর কি, সমস্যা ওইভাবে হইতেছে না, কপি করতেছি। টাইপোগ্রাফি কালার নিয়ে কোনো সমস্যা আছে কিনা? কালার নিয়ে একটু সমস্যা আছে। কালারটা হচ্ছে আপনি যদি কপি করেন তাহলে সরাসরি গ্রাফিক্স রিডারে যে কালারটা কপি করছেন ওটা পিক করে নেবেন। আর যদি আপনি নিজস্ব কোনো ডিজাইন করেন কোন কালার করবেন সেটা তো আগে আপনি সিলেক্ট করতে হবে, তারপরে গ্রাফিক্স রিডার থেকে ওই কালারটাকে আপনি পিক করে নিয়ে কাজ শুরু করবেন। ঠিক আছে? স্যার আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন। ওই যে আপনার ফ্রিল্যান্সারে তো একটা মানে কিছু অ্যাকাউন্ট চাই, ওই যে আপনার যেমন পেপাল অ্যাকাউন্ট আছে, তার পেপাল অ্যাকাউন্টটা কি খুলে স্যার অ্যাড করে দেব? না না, এখন কোনো অ্যাকাউন্ট অ্যাড করার দরকার না, আগে ইনকাম পেপাল আছে নাকি বাংলাদেশে? পেপাল না, আপনি পেপাল অ্যাড করবেন কোথা থেকে? অ্যাড করতে হবে মানে আচ্ছা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম, কিভাবে ক্রিয়েট করবেন? এটা বাংলাদেশে এলাও না, বাংলাদেশে খোলা যায় না। স্যার করা যায় 2020 সাল থেকে এটা করছে, আমি যে এইমাত্র ইউটিউবে সার্চ দিলাম। না ভাই করা যায় না, ইউটিউবে অনেক কিছু দেখায়। স্যার আমি অলরেডি আপনার করে আছি, আপনার এই যে পেপালে সাইন ইন করার জন্য একটা পেজ নিছি। না ভাই লাগবে না পেজ নেন, বাংলাদেশের যখন বাংলাদেশের দেশের নামই নাই, বাংলাদেশের নামই নাই, বাংলাদেশের না নাই, বাংলাদেশ থেকে পারবেন না, অ্যাকাউন্ট করতে পারবেন না, টাকা উঠাতে পারবেন না, ইন্ডিয়া যেতে হবে। আগে তো ইনকাম করেন, টাকা দিয়ে কি করবেন? ইনকামের খবর নাই, টাকা এই যে অ্যাকাউন্ট খোলা নিয়ে আসে। টাকা ইনকাম করলে কত ভাবে তোলা যাবে? সরাসরি ব্যাংক কানেক্ট, freelancer.com এ সরাসরি ব্যাংক কানেক্ট আছে, কোথাও যাওয়া লাগবে না, ডাইরেক্ট ব্যাংক করতে পারবেন, ডাইরেক্ট একদম ব্যাংকে দিয়ে দিতে পারবেন। ওকে স্যার, ওকে। এখন ডাইরেক্ট ব্যাংকে রেট কম, এজন্য জিজ্ঞাসা করে নিলাম যে পেপারটা খুলবো কি একটু অন্য কোনো ওটা তো যখন টাকা পয়সা ইনকাম হবে তখন ঘুম আসবে না রাতে, কিভাবে উঠাবো তখন না এরকম কোশ্চেন আসবে। ওকে এখন এরকম কোশ্চেন তো আসার দরকার নেই, আগে ইনকাম হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। সুরাইয়া, আপনার কোনো সমস্যা থাকলে বলেন, টাইপোগ্রাফি, অ্যালাইনমেন্ট, ডিজাইন রিলেটেড কোনো সমস্যা থাকলে বলতে পারেন। যখন যে ওদের মানে যে কন্টেস্টের কাজগুলো করি তখন যে লোগোটা দেয় আমি তো ওই লোগোটা ওইভাবে বসাই দিই, মানে ড্রাগ করে এনে ওইভাবে কি বসানো যাবে নাকি অন্য কোনো ভাবে বসাইতে হবে? হ্যাঁ ওভাবে বসাবেন। হ্যাঁ ওভাবে বসাবেন, আর যদি ওনারা পিএইচডি ফাইল দেয় তাহলে পিএইচডিটা নেবেন, আর যদি শুধুমাত্র একটা জেপিজি ফাইল দেয় তাহলে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ওটাকে ফালাই দিবেন। ওটাকে ওই যে আমরা ম্যাজিক 1 টুল একটা করছি না, ম্যাজিক 1 টুল কুইক টুলের নিচে একটা টুলস আছে ম্যাজিক 1 টুল, ওটা দিয়ে ফালাই দিবেন। বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন আছে? না স্যার, আর কোনো কোশ্চেন নাই আপাতত না, এখনই মানে ঘাটাঘাটি করে দেখেন কোনো কোশ্চেন আছে কিনা। বিজনেস কার্ড রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন, আজকের পর থেকে বিজনেস কার্ডে আমি কোনো প্রবলেম, কেউ যদি বলে এই প্রবলেম হচ্ছে তাহলে এটা অ্যালাউ হবে না। না স্যার, আর প্রবলেম নাই। প্রবলেম না থাকলে ডিজাইনের অবস্থা হয় কেন? ডিসি গ্রাফিক্স রিভার থেকে আইডিয়া নেওয়ার জন্য পুরোই কপি করে দিয়েছে। আইডিয়া নিতে যে স্যার কপি হয়ে গেছে পুরো দেই। এটা কি আইডিয়া হয়েছে? এটা তো কপি হয়ে গেছে। আইডিয়া তো হচ্ছে যে এই শেপটা অন্য দিকে ঘুরিয়ে দেব, বা এখানে হরিজন্টাল আছে আমি ভার্টিক্যালি দেব, এটা হচ্ছে আইডিয়ার একটা মানে চেঞ্জ। একটা দেখে একটু সরাসরি কপি করে ফেলছেন, ওই জন্য বলছি বেশি বেশি ডিজাইন কপি করেন, কপি করার পর আইডিয়া আসবে, নাহলে আসবে না। তারপর আর কার কি সমস্যা আছে বলেন, এক নজরে দেখে সব বলা শুরু করেন।
স্যার বলো। স্যার যখন যে বিজনেস কার্ডের মকআপে যখন বসাবো তখন কি স্যার যে যে মেইন যে ডিজাইনটা আমরা করি ওখানে কি স্যার পুরো যা যা ডিজাইন মানে ব্যাকগ্রাউন্ড সব সবকে একসাথে সিলেক্ট করে তারপরে দিতে হয় নাকি ড্রাফট করে আমি ভুলেই গেছি, স্যার। এই যে এরকম আমি একটা ডিজাইন করছি না, এটা করার পরে আমি সিলেকশন টুলটা নেব, সিলেকশন টুলটা নেওয়ার পরে আমি এই যে আমার যে অ্যাকচুয়াল সাইজ থেকে আমি এটা সিলেক্ট করব, এই পর্যন্ত সিলেক্ট করব, গ্রিডটা নেব না আমরা, ঠিক আছে। এখন আমরা কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করব। ডিজাইনটা তো ভালো লাগতেছে, আমি কন্টেস্টে দেব না, তারপরেও আপনারা আজকে কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে। জি স্যার, আমি তো এটা করছিলাম স্যার, পুরো কমপ্লিট হয় না, কমপ্লিট করে তারপরে সাবমিট করে দেবো সন্ধ্যা করে। আচ্ছা, আর কার কি সমস্যা আছে বলেন। কালকে আমরা পোস্ট কার্ড করব, তারপরে ফেসবুক ব্যানার করব, দেখি কি কি করা যায়। মার্কেট প্লেসের পাশাপাশি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। আজকে আপনারা পোস্ট কার্ড সম্পর্কে, ফেসবুক ব্যানার সম্পর্কে একটু আইডিয়া নেবেন, ঘাটাঘাটি করবেন, আর কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, ঠিক আছে। সবাই কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, সবাই 5-6টা করে ডিজাইন সাবমিট করবেন, নাহলে উইন হবেন না। আর freelancer.com এ অ্যাক্টিভ থাকবেন, দরকার হলে মোবাইলে অ্যাপস নামায় নেবেন, কারণ কোন সময় ক্লায়েন্ট নক দিবে, নক দেওয়ার পরে বলবে যে না পাইলে আবার অন্য কাউরে ইয়ে করে দেবে, উইন করে দেবে। জি স্যার, আমি এরকম দুইবার হয়েছে আমার এরকম, এটা আমি জানি স্যার। সবাই মোবাইলে freelancer.com অ্যাপসটা নামায় নেবেন, ফ্রিল্যান্সারের অ্যাপসটা নামায় নেবেন, আর ফোনে না নামাইলে পিসিতে অ্যাক্টিভ থাকবেন, কারণ ক্লায়েন্ট এনি টাইম নক দিতে পারে, যদি নক দিয়ে না পায় তাহলে অন্য কাউকে উইন করে দেবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন, আজকে শুধু কোশ্চেন দেব। স্যার মনে হয় না আর কোনো কাজ দেখাবেন, লিভ দিতে পারি? যদি কোশ্চেন না থাকে তাহলে লিভ নিয়ে যান, পরবর্তীতে বিজনেস কার্ড নিয়ে আর কোনো কোশ্চেনের আনসার দেওয়া হবে না। আচ্ছা স্যার। এখন আমি কি করব, অনেকগুলো মিস হয়ে গেল। এখন ইউটিউব দেখে রিকভার করবেন, বিজনেস কার্ডটা রিকভার করে নেন ইউটিউব দেখে। বিজনেস কার্ড আর ফ্লায়ারটা রিকভার করেন।
বিজনেস করার প্ল্যান না? হ্যাঁ, এগুলো রিকভার করেন, মোটামুটি একটা ধারণা নেন, তারপরে যদি কোনো জায়গায় আটকে যান তাহলে আমি আবার দেখাই দেবো, ঠিক আছে? মোটামুটি একটা ধারণা নিয়ে নেন, সাইজগুলো ধারণা নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। তাহলে যাই নাকি? আচ্ছা, আসসালামু আলাইকুম। আফরিন সুলতানা, আফরিন সুলতানা আছেন? আফরিন সুলতানা কি ঘুমায় গেছে? আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আমার আপাতত নাই। কাজ করতেছেন? আমরা একটা বিজনেস কার্ড এডিট করে কন্টেস্টে দেখি দিই। হ্যাঁ হ্যাঁ, অন্য একটা বিজনেস কার্ড এডিট করতেছে আগের করা কন্টেস্টে দেওয়ার জন্য। ও আচ্ছা। কারো কোনো সমস্যা নাই? আর আজকে ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? থাকলে বলেন। না ভাই। না স্যার। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করে দিই। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।